বন্ধুরা, চাল আর আলু দিয়ে মাত্র ৩ দিনে এই উপায়টি করে দেখো। ৩ দিনে ত্বককে তোমাদের ফর্সা, উজ্জ্বল আর ঝকঝকে করে দেবে। মুখে যদি কালো দাগ হয়ে আছে, ছোপ পড়ে গেছে, কিংবা মুখে সান ট্যান হয়ে গেছে, সানবার্ন হয়েছে, অথবা বয়সের ছোপ পড়েছে, মেছেতার দাগ আছে, এই সমস্ত কিছুকে তুলে ত্বককে বেশ ফর্সা, উজ্জ্বল আর ঝকঝকে করে দেবে চাল আর আলু দিয়ে তৈরি এই উপায়টি। দেখো বন্ধুরা, এখানে সবার প্রথমে আমাদের লাগছে চাল। যেই চালের ভাত খাও সেই চাল 1 চামচ মতন তোমাদের নিয়ে নিতে হবে। তো দেখো, প্রত্যেকের বাড়িতে প্রতিদিনই চাল ভাত রান্না হয়। তো 1 চামচ মতন চাল নিয়ে নেবে। 1 থেকে 2 চামচ চাল নিয়ে সেই চালটি প্রথমে কি করতে হবে, আমাদের ধুয়ে নিতে হবে। তো 1 বার অথবা 2 বার ভালো করে জল দিয়ে একটু ধুয়ে নেবে। ধুয়ে নেবার পরে এখানে হাফ কাপ মতন জল দিয়ে এই চালটা ঢাকা দিয়ে রেখে দেবে 2 ঘন্টার জন্য। এরপরে আমাদের লাগবে একটি আলু। এবার একটি আলু ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে এই আলুটা এইভাবে আমাদের গ্রেট করে নিতে হবে অথবা কুড়িয়ে নিতে হবে। চাইলে আলুটা বেটে নিতে পারো। আর এখানে প্রয়োজন হবে আমাদের আলুর রসটা। তো এইভাবে আলুটা কুড়িয়ে নেবার পরে আলুর রসটা আমরা একটি বাটির মধ্যে এইভাবে নিয়ে নেব। আলুর রস কিন্তু দেখো, আলু কুড়িয়ে রাখার পরেই আলুর রস কিন্তু খুব দ্রুত কালো পড়ে যায়। তাই এই আলুর রসটা বেশিক্ষণ রাখবে না। আলুর রসটা এরকম মাত্র 2 মিনিট রাখার পরেই দেখবে এরকম সাদা একটা স্টার্চের মতন থাকবে। তো আলুর রসটা দুটো ভাগে ভাগ করে রেখে নেবে এইভাবে। আর এই যে চালটা কিন্তু 2 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। 2 ঘন্টা ভেজাবার পরে দেখবে চালের থেকে চালের জলটা পেয়ে যাবে। তো এই যে চাল ধোয়ার জলটা, এই চাল ধোয়া জলটা একটি বাটিতে আলাদা করে নেবে। আর বাকি চালটা কিন্তু ফেলো না, এটা দিয়ে তোমরা ভাত, রোজকার যে ভাত রান্না করো তাতে মিশিয়ে ভাত রান্না করে নিতে পারবে। এবার এই যে চাল ধোয়া জলটা আছে, এটা প্রতিদিন তুলোয় করে ভিজিয়ে মুখে মাখতে পারো, তাতে দাগ ছোপ দূর হয়। এবার কি করবে, 2 ভাগে যে আলুর রস ভাগ করে রেখেছিলাম, 1 ভাগের আলুর রসটা এই চালের জলের সাথে মিশিয়ে দেবে। আর এরপরে এই চালের জলটা যে তৈরি হয়ে গেছে এটা রেখে দিতে পারো। এটাও প্রত্যেক দিন মুখে লাগাতে পারো। আলুর রস আর চাল ধোয়া রস মুখে, চাল ধোয়া জল প্রত্যেক দিন মুখে যদি লাগাও, মুখের দাগ ছোপ দিনে দিনে হালকা হয়। আর এছাড়াও ফেস প্যাক তৈরি করে লাগাতে পারো, যেমন কি চাল গুঁড়োর মধ্যে এই আলুর রস আর চাল ধোয়া জল মেশাবে। এইভাবে মিশিয়ে শুধু চাল গুঁড়োর মধ্যে এইরকমভাবে একটা পেস্ট তৈরি করে নেবে। আর এই পেস্টটা প্রত্যেক দিন মুখে মাখতে পারো। প্রতিদিন মুখে যদি মাখো, আস্তে আস্তে দেখবে মুখের দাগ ছোপকে হালকা করে দিচ্ছে এবং ত্বককে বেশ ফর্সা, উজ্জ্বল আর ঝকঝকে করে দিচ্ছে। কারণ আলুর রস আর চাল ধোয়া জল ভীষণ উপকারী হয় ত্বকের জন্য। ত্বককে ফর্সা করে, উজ্জ্বল করে, ওপেন পোর্সের সমস্যা দূর করে এবং দাগ ছোপ হালকা করে বয়সের ছোপ দূর করতে সাহায্য করে। সারা মুখে এইভাবে লাগিয়ে নেবে এই চাল গুঁড়োর মধ্যে চাল ধোয়া জল আর আলুর রস মিশিয়ে 10 থেকে 15 মিনিট এটা মুখে মেখে রাখবে। তো দেখো, 10-15 মিনিট যতক্ষণ এটা মুখে মাখা আছে ততক্ষণ ভাবলাম পাটা পরিষ্কার করে নিই। কারণ এই শীত শেষ হতে চলেছে, এই সময়ও অনেকের দেখবে পা ফাটে। কারণ এই সময় একটা ওয়েদারে কিংবা আবহাওয়ায় একটা টান ভাব থাকে, যার ফলে পা ফাটার সমস্যা থাকে। আগারোর এই ক্যালাস রিমুভারটা দিয়ে খুব সহজেই এই ফাটা পাকে পরিষ্কার করা যায়। ফাটা পায়ের এই নোংরা চামড়াগুলোকে কিংবা এই মৃত চামড়া যেগুলো হয়, ডেড স্কিনটা তুলে পরিষ্কার করে দিয়ে পাকে খুব সুন্দর নরম, মসৃণ আর সফট করে দেয়। দেখতেই পাচ্ছ আমার পাটা কেমন আগে ছিল, আর এটা দিয়ে পরিষ্কার করার পর পাটা দেখো কত পরিষ্কার হয়ে গেছে এবং পাটা কি সুন্দর হয়ে গেছে। তো এইভাবে মাত্র কয়েক মিনিটের মধ্যেই পা এইরকম সুন্দর পরিষ্কার হয়ে যায়, ঝকঝকে হয়ে যায়, নোংরা চামড়াটা উঠে পরিষ্কার হয়ে যায়। এইভাবে তোমরা পায়ে অনেকের দেখবে কড়া পড়ে যায়, সেই কড়া তুলতেও এবং পরিষ্কার করে দিতে সাহায্য করে আগারোর এই ক্যালাস রিমুভারটা। এটা ইউজ করে যে কোনো সময় পা পরিষ্কার করতে পারো। এর মধ্যে 3টে আলাদা আলাদা অ্যাটাচমেন্ট থাকে, ফাইন, কোর্স অ্যান্ড রেগুলার। নিজেদের সুবিধা অনুযায়ী সেটি ব্যবহার করতে পারো। এটা আবার চার্জ করে নিতে পারো এবং চার্জ করে এটি ব্যবহার করতে পারো। দেখো পা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তাহলে বন্ধুরা, এইভাবে দেখো 10 মিনিট এটা মুখে মেখে রেখে দিয়েছিলাম। এবার 10 মিনিট পর হালকা হাতে একটুখানি এরকমভাবে স্ক্রাব করতে পারো। তাতে যত নোংরা ময়লা আছে সেগুলি তো উঠে পরিষ্কার হয়ে যাবেই, তার সাথে ডেড স্কিন কিংবা মৃত কোষগুলি উঠে পরিষ্কার হয়ে চামড়া অনেক বেশি উজ্জ্বল আর ফর্সা করতে সাহায্য করবে এবং দাগ ছোপকে হালকা করবে। এইভাবে মুখ থেকে এটা মুছে নেবার পরে ভালো করে জল দিয়ে মুখটা ধুয়ে চলে আসবে। ভালো করে জল দিয়ে মুখ ধুয়ে নেবার পরে
ওই যে বাকি আলুর রসটা ছিল তার মধ্যে এখানে 1 চামচ মতন গ্লিসারিন মেশাবে আর 1 চামচ অ্যালোভেরা জেল মেশাবে। তো ওই আলুর রসের মধ্যে 1 চামচ গ্লিসারিন 1 চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেবে। আর এইটা মিক্স করে নেবার পরে দেখো এইটা তৈরি হয়ে গেছে আমাদের খুব সুন্দর ফেস সিরাম। এই ফেস সিরামটা আলুর রস দিয়ে তৈরি করা ফেস সিরামটা 4-5 দিনের জন্য তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারো এবং 4-5 দিন এটি মুখে দিনে 2 বার করে মাখবে। এটি দিনে 2 বার করে মুখে যদি এইভাবে মাখতে পারো তোমাদের ত্বক থেকে সমস্ত দাগ ছোপকে হালকা করবে, সান ট্যান সানবার্নকে দূর করবে, বয়সের ছোপ দূর করবে এবং স্কিনে অনেক সুন্দর গ্লো নিয়ে আসবে। তো এটা কিছুক্ষণ মুখে এইভাবে মেখে রাখবে আর আস্তে আস্তে মুখে ম্যাসাজ করবে যতক্ষণ না মুখে এটা টেনে যাচ্ছে। মাত্র 1 মিনিট ম্যাসাজ করলেই দেখবে এটা মুখে টেনে গেছে আর এটা সারা রাত মুখে এইভাবেই মেখে রেখে দেবে। এর উপর আর কিছু মাখার দরকার নেই, মাত্র 3 দিন করলেই দেখবে ত্বকে তফাৎ বুঝতে পারবে। তাহলে অবশ্যই ট্রাই করো। আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো।